আসসালামু আলাইকুম। আহ, প্রতীক ভাই আছেন? ওকে। ওয়ালাইকুম আসসালাম আপনি ভাই, হ্যাঁ আছি ভাই। আচ্ছা, আপনি হচ্ছে ফর্মটা সাবমিট করেছেন? জি ভাই, এই যে মাত্র করলাম। ঠিক আছে। আপনি ফর্মটা ফিল আপ করতে দেরি করেছেন দেখে আপনার কোর্সের অ্যাক্সেসটা দেরি হয়েছে, কারণ আপনি ফর্ম ফিল আপ না করলে তো আপনার নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস আমরা কিছুই পাবো না। সো আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করবো কিভাবে? উইদাউট ফোন নাম্বার তো আমাদের সাপোর্ট টিম আপনাকে কল করতে পারছে না। এবং আপনাকে আমি পেজে বারবার মেনশন করেছি, ভাই আপনি ফর্মটা ফিল আপ করেন, ফর্মটা ফিল আপ করেন, আপনি ভাই, পেমেন্ট একটু করে মানে হচ্ছে যে বলতেছেন। ওই একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, তো যার কারণে মানে হচ্ছে গিয়ে ওই ইস্যু হয় না আর কি, মানে একটু একটু লেট হয়ে গেছে। ভাইয়া, এই ব্যাপারটা আমাদের কাছে খুবই সেনসিটিভ, কারণ আপনার টাকা আমাদের কাছে চলে আসছে এবং আমরা আপনাকে সার্ভিস দিতে পারছি না। আপনি যদি সামহাও কোনোভাবে একটা কমপ্লেন করে দেন, সেটা আমাদের অনেক একটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে। সো কোনো জায়গায় টাকাটা পে করলে অ্যাটলিস্ট এটা কনফার্ম করবেন যে আপনি সব ইনফরমেশন দিয়েছেন, কারণ এটা অনেক সেনসিটিভ একটা ইস্যু। আপনি যাকে টাকা পাঠিয়েছেন তার জন্য, আপনার জন্য না। জি ভাই। কারণ আপনি যদি টাকা পাঠানোর পর, আচ্ছা আপনি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আই হোপ। জি ভাই, হ্যাঁ দেখতে পাচ্ছি। ওকে, আপনি একটা কাজ করবেন। আপনার এই যে ক্রোমে লগ ইন করার পরে অবশ্যই যে ইমেলটা দিয়ে অ্যাক্সেস করেছেন, মানে ইমেলটা দিয়ে ফর্মটা ফিল আপ করেছেন, সেই হুম। ইমেলটা দিয়ে গুগল ক্রোমে লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই থ্রি ডট আইকনে ক্লিক করে এখানে ক্লাসরুমটা খুঁজে বের করবেন। আমার ক্ষেত্রে হ্যাঁ সামনে, আমি কারণ আমি সামনে নিয়ে আসছি। আপনি এখান থেকে হ্যাঁ। ক্লাসরুমটা খুঁজে পাবেন। ক্লাসরুমে ক্লিক করে আপনি চলে যাবেন হচ্ছে, আমরা আপনাকে ইনভাইটেশনটা পাঠাচ্ছি। অথবা আপনি একটা কাজ করেন, আমি আপনাকে দেখায় দিচ্ছি। আপনি এখানে জাস্ট ভাইয়া, সিম্পলি আমি যাবেন। হচ্ছে যে মানে আমি হচ্ছে ক্লাসরুম ইসে আর কি, যে আমার ইমেলটা দিয়ে, যেটা দিয়ে আমার ওখানে দেওয়া আছে, ওটা দিয়ে এখন ক্লাসরুম ওপেন করা আছে আমার ল্যাপটপে, মানে আমি ল্যাপটপ ফোন দুই জায়গায় কানেক্টেড আছে আর কি এখন। ওকে, ঠিক আছে, তাহলে আপনি কিভাবে জয়েন করবেন সেটা আমি আপনাকে বলছি। আপনার গুগল ক্লাসরুমের এখানে প্লাস একটা আইকন দেখতে পাবেন, যেটা হচ্ছে জয়েন জয়েন ক্লাসে জয়েন করার জন্য। এখানে ক্লিক হুম। করলে আপনার কাছে আসবে জয়েন ক্লাস। জয়েন ক্লাসে ক্লিক করবেন। এখানে একটা কোড চাইবে, আমি আপনাকে আমাদের যে কোডটা আছে সেটা ইনবক্সে দিচ্ছি। ওই কোডটা জাস্ট এখানে বসায় দিলেই আপনার ওয়ার্কশপ কোডটা দিলে আপনি জয়েন করতে পারবেন। জি ভাই ভাই, কোডটা তাহলে দেন। হ্যাঁ, আমি কোডটা দিচ্ছি। কোড দেওয়ার আপনার, আমি সেন্ড করার 1 মিনিটের মধ্যে আপনাকে জয়েন করতে হবে, তো এরপরে রিসেট হয়ে যাবে কোড। আমি আপনাকে দিয়েছি। ইটস 10:29, 10:31 এর মধ্যে কোড রিসেট হয়ে যাবে যদি আপনি জয়েন না করেন। একটু জয়েন করে ফেলেন, জয়েন করে আমাকে কনফার্ম করেন যে জি ভাই আমি জয়েন করেছি। ও এক্স কিউ ইউ ও এক্স ও এক্স কিউ ও এক্স কিউ এইচ কে এইচ। এন্ড আকাশ ভাই একটু ওয়েট করেন, আপনাকে আমি সবকিছু বুঝিয়ে বলতেছি, সিম্পল। ওকে ভাই। ও মোবাইল পেয়েছে। ভাই, ভাই দেখেন ভাই, এই মাত্র জয়েন হয়েছি। ঠিক আছে, জয়েন করে ফেললে হয়ে গেছে। ওকে ভাই, তাহলে মানে আমার কাজ শেষ। হ্যাঁ, আপনার কাজ শেষ। এবার আমি আপনাকে দেখাচ্ছি আপনি কোন জায়গা থেকে সবকিছু পাবেন। যেহেতু আপনি এনরোল করে ফেলেছেন কোর্সে, আপনি ক্লাস রেকর্ডের এখানে আসবেন। আসার পরে এই যে ব্যাচ 7 যে দেখতে পাচ্ছেন, এই ব্যাচ 7-এ ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি এখানে ভিউ ম্যাটেরিয়ালসে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখানে দুইটা লিঙ্ক পাবেন। প্রথম লিঙ্কটা হচ্ছে এই যে আমরা মাঝে মধ্যে আপনাদেরকে মিটের লিঙ্ক দিয়ে সাপোর্ট সেশন দিই। এগুলো কিন্তু আপনাদের কোর্সে এনরোল করার আগে আমরা বলি নাই যে আমরা এইরকম ভাবে আপনাদেরকে সাপোর্ট দিব। এটা একটা আপনাদের কাছে আপনাদের জন্য গিফটের মতো। তো এই যে সাপোর্ট সেশন গুলো আমরা নেই মাঝে মধ্যে, এই সাপোর্ট সেশন গুলোর যে রেকর্ড, এটাও কিন্তু রেকর্ড হচ্ছে। এই রেকর্ডটা পেয়ে যাবেন আপনি এই প্লে লিস্টে। যাদের সাথে আমরা সাপোর্ট সেশন নেই, এই ব্যাচ 7-এ যত সাপোর্ট সেশন হবে প্রত্যেকটা সাপোর্ট সেশনের রেকর্ড এই জায়গাতে থাকবে। এন্ড তারপরে হচ্ছে আচ্ছা। ক্লাস রেকর্ড। নিচের লিঙ্কটাতে হচ্ছে হ্যাঁ। আমরা যে লাইভ ক্লাস গুলো নেই, সেই লাইভ ক্লাসের রেকর্ড আপনি পাবেন।
যেমন আমি যদি হচ্ছে দুইটা লিঙ্কই ওপেন করি তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন। এবং আফটার 4 ক্লাস এই প্লে লিস্ট দুইটা লিঙ্কই চেঞ্জ হয়ে যাবে, মানে এই প্লে লিস্টটা থাকবে না। তখন আবার আপনাদের এখানে আপডেট হয়ে যাবে যখন চেঞ্জ হবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এই যে আপনাদের এটা হচ্ছে ক্লাস রেকর্ড। আমাদের এখন পর্যন্ত দুইটা ক্লাস হয়েছে, ক্লাস 1 হ্যাঁ এন্ড ক্লাস 2। আর এখন পর্যন্ত যতগুলো সাপোর্ট সেশন হয়েছে সব সাপোর্ট সেশনের রেকর্ড এখানে চলে আসছে। দুইটা সাপোর্ট সেশন এবং গতকালকে কিছু সাপোর্ট সেশন হয়েছে, সেগুলোর রেকর্ড এখন আপলোড করা হয়নি। উইদিন 1 ডে আজকের মধ্যে রেকর্ড হয়ে যাবে, আপলোড হয়ে যাবে এখানে, তখন দেখতে পারবেন। এবং কার সাথে আমরা সাপোর্ট সেশনটা নিয়েছি এবং কত তারিখে নিয়েছি সেগুলো আপনি দেখতে পারবেন। সাপোর্ট সেশন গুলো মূলত হয় যে ধরেন এখানে আমি 17 তারিখে সাপোর্ট সেশন নিয়েছি, তার মানে 17 তারিখের আগে যে ক্লাসগুলো হয়েছে আপনি এই সাপোর্ট সেশনের মধ্যে সেই প্র্যাকটিস প্রবলেম গুলোর হিন্টস পেতে পারেন। কারণ সাপোর্ট সেশন গুলোতে মূলত আমরা সাপোর্ট দিই কি, যে তারা কোনো প্র্যাকটিস প্রবলেম সলভ করতে সমস্যা হচ্ছে। দ্যাট মিনস 17 তারিখের সাপোর্ট সেশনে আপনার কমন সেন্সই এটা যে 17 তারিখে এটা সাপোর্ট সেশন, তাহলে 17 তারিখের আগে বা 17 তারিখের মধ্যে যতগুলো ক্লাস হয়েছে সেই ক্লাসগুলোতে যে প্র্যাকটিস প্রবলেম গুলো দেওয়া হয়েছে সেগুলোর সলিউশন এখানে থাকার কথা, রাইট? জি ভাই। ঠিক আছে, তো আপনি এভাবে কোর্স কন্টিনিউ করেন। এবং আরেকটা জিনিস, আপনাকে আগামী বৃহস্পতিবারের মধ্যে এই দুইটা ক্লাস থেকে কি কি টাস্ক আছে আপনি খুব সিম্পলি দেখতে পারবেন কোর্স আউটলাইন থেকে। এই যে এখানে কোর্স আউটলাইনের লিংক দেওয়া আছে, ক্লিক করবেন, এই যে কোর্স আউটলাইন। এখন পর্যন্ত আমাদের দুইটা ক্লাস কমপ্লিট হয়েছে, ক্লাস 1 এন্ড ক্লাস 2। তো আপনি এখান থেকে দেখতে পারবেন যে ক্লাস 1 থেকে টাস্ক হচ্ছে প্র্যাকটিস প্রবলেম 0 এবং ক্লাস 2 থেকে টাস্ক হচ্ছে প্র্যাকটিস প্রবলেম 1 এবং কুইজ 1। এখন এগুলো কোত্থেকে পাবেন? আপনি চলে যাবেন onecompiler.com নামে একটা ওয়েবসাইটে, ওইখানে সবগুলো প্র্যাকটিস প্রবলেম আপনি পাবেন। দেখেন এই লিংকটা আপনি সেভ করে রাখেন, onecompiler.com। এখানে আপনি যাবেন এবং আপনাকে আমি হচ্ছে এখন অর্গানাইজেশন অ্যাড করিনি, একটু অ্যাড করে নিচ্ছি, তখন আপনি সব দেখতে পাবেন। আপনার নিকনেমটা কি? প্রতীক, রাইট? হুম। সরি, প্রতীক। এন্ড আপনার ইমেল অ্যাড্রেস হচ্ছে kprotik60। হুম। ওকে, আপনি অ্যাডেড। আপনি ওয়ান কম্পাইলারে এসে যেই ইমেলটা আমাকে দিয়েছেন সেই ইমেলটা দিয়ে আগে লগ ইন করে নেবেন। এখানে দেখবেন লগ ইন লেখা আছে, লগ ইন করলে ওই ইমেলটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করা যখন হয়ে যাবে তখন আপনি এখানে ক্লিক করলে এই যে এরকম লেখা উঠবে, সি প্রোগ্রামিং প্রাইভেট ব্যাচ। দেন আপনি সি হ্যাঁ প্রোগ্রামিং প্রাইভেট ব্যাচে যাবেন, গিয়ে এই যে চ্যালেঞ্জেস দেখতে পাচ্ছেন, এই যে চ্যালেঞ্জেস এখানে যাবেন, গিয়ে এখানে আপনি পুরো কোর্সের যত প্র্যাকটিস প্রবলেম আছে সব এগুলো এখান থেকে দেখতে পাবেন। যেমন আপনার আগামী বৃহস্পতিবারের মধ্যে প্র্যাকটিস প্রবলেম 0 এন্ড প্র্যাকটিস প্রবলেম 1 সাবমিট করতে হবে। আর এই যে হলো আপনার প্র্যাকটিস প্রবলেম 0, আর একদম নিচে চলে আসবে প্র্যাকটিস প্রবলেম 1। সো আপনি এখানে ক্লিক করবেন, আর এগুলো কিভাবে সলভ করবেন, কিভাবে কি করবেন সবকিছু দেয়া আছে আপনাদের ক্লাস রেকর্ডে। বুঝতে পারছেন? আচ্ছা। জি ভাই বুঝতে পারছি ভাই। এখানে হচ্ছে আরেকটা জিনিস দেখতেছি ক্লাসরুমে, ওই যে ইসে আপকামিং ডিউ টুডে 11:59 PM, এই জিনিসটা কি ভাই? ভাই এগুলো আপনি চিন্তা করতে হবে না, এগুলো আমি পরে আপনাকে বুঝাই বলবো। আপাতত আপনি প্র্যাকটিস প্রবলেম 0 এবং প্র্যাকটিস প্রবলেম 1 আর কুইজ 1, ঠিক আছে? আচ্ছা, এখানে কি ভাই কোনো কিছু মানে সলভ করে সাবমিট করতে হবে? আপনি ক্লাস 1 এবং ক্লাস 2 রেকর্ড যদি ফুল দেখেন আপনি এই সব কোশ্চেনের অ্যান্সার পাবেন। এবং আমি আপনাকে এই অ্যান্সার গুলো দিব না, কারণ এগুলো দিলে আপনি ক্লাস রেকর্ড দেখবেন, যেটা খুবই জি ভাই, না। ইম্পর্টেন্ট। আচ্ছা বুঝতে পারছি। জি ভাই, ওকে। ঠিক আছে ভাই, bye. ওকে।